শুভ সন্ধ্যা বন্ধুরা। প্রতিদিনের মতন আজ আবার আরম্ভ হলো দ্য ফেসবুক লার্নিং গ্রুপের প্রতিদিন সন্ধ্যার ক্লাস। সময় খুব কম দেওয়া হবে, কারণ এরপর থেকে আমি ভীষণ ব্যস্ত থাকি। প্রত্যেক দিন যেটুকু পারি সেটুকুই বিভিন্ন টপিক্সের উপরে আলোচনা করব। চিকেন পক্স, এর আর এক নাম হচ্ছে, আজ একটু লেট হয়ে গেল কারণ আমার বাসায় রোগী ছিল, এইমাত্র শেষ করলাম তাড়াতাড়ি করে। রোগীরা তো সবসময় সময় মানে না। চিকেন পক্সের আরেক নাম হচ্ছে ভ্যারিসেলা। ড্রপলেট ইনফেকশন, একজন থেকে আরেকজনের চটপট ছড়িয়ে পড়ে। এর পিকিউলিয়ার ব্যাপার হলো, ওই হামের মতো প্রথম দেখা দেয় মুখের মধ্যে, যেদিন থেকে অল্প অল্প জ্বর আরম্ভ হয় সেদিনই মুখের মধ্যে ছোট ছোট সাদা ফোস্কা বিভিন্ন জায়গায়। হামের ক্ষেত্রে আমরা বলেছিলাম অপোজিট অফ সেকেন্ড মলার টুথ, আপার সেকেন্ড মলার টুথের সামনে বেশি হয় সাদা সাদা স্পট, আমি দেখিয়ে দেবো ছবিতে। কিন্তু পক্সের চারিদিকেই হতে পারে। এটা হলো ফার্স্ট, যদি ভালো করে টর্চ দিয়ে দেখা যায় যে একটা বাচ্চার জ্বর, গা হাত পা ব্যথা, দি কমন সিমটমস অফ ফিভার, ইনফ্লামেটরি ফিভার, জ্বর ভাব, ম্যালেজ, কিছু ভালো লাগছে না, খিদে পাচ্ছে না, শরীরে এনার্জি আসছে না, যে কোনো পক্স, হাম, ইনফ্লুয়েঞ্জা ফার্স্ট স্টেজে সিমটম থাকতে পারে। তো মুখের মধ্যে প্রথমে আরম্ভ হয়, তারপরে বুকে এবং পেটে, ট্রাঙ্ক। তো ফার্স্ট মুখের মধ্যে, তারপর বুকে এবং ট্রাঙ্ক। মুখের মধ্যে সব বোঝা যায় না, সব সময় অনেকে পরীক্ষা করতে পারে না, কিন্তু ট্রাঙ্কের মধ্যে, ট্রাঙ্ক মানে গলা কেটে বাদ দিলে আর পা দুটো কেটে বাদ দিলে এই পোর্শনটার নাম হচ্ছে ট্রাঙ্ক অফ দ্য বডি। ধর বলে না, ধর মুন্ডু আলাদা করে দিয়েছে। তাহলে বুকে প্রথমে তুমি ভালোভাবে অবজার্ভ করতে পারবে, বুকের দিকে এবং পেটের দিকে ছোট ছোট ফোস্কা পড়বে এবং ভিতরে ওয়াটারি ফ্লুইড, ফাঁপা টাইপের। হাম যেমন লাল টকটকে সলিড, এখানে সলিড ভাব নেই, ফোস্কা মতো। তারপরে তুমি পাবে মুখে, থার্ড স্টেজ ইজ ফেস, তারপরে হাতে পায়ে। তাহলে চিকেন পক্স সব প্রথম কোথায় ওঠে? মুখের মধ্যে, তারপরে বুকে পিঠে, তারপরে মুখে, তারপরে হাতে এবং পায়ের সামনের দিকটায়, ফ্লেক্সার সারফেস। তো এর তিনটে স্টেজ আছে, ম্যাকিউলার, প্যাপিউলার অ্যান্ড ভেসিকুলার। ম্যাকিউল কালো কালো ছোটো ছোটো ফার্স্টে ফোড়া মতন কালো কালো স্পটের টাইপের হয়, তারপরে খোস উঠতে থাকে, তার নাম হচ্ছে প্যাপিউলার। তো ভেসিকুলার, ম্যাকিউলার অ্যান্ড প্যাপুলার। খোস যখন উঠতে থাকে সেরে গেছে মনে করা হয়, মনে হয় সেরে গেছে, কিন্তু না, দ্যাট ইজ দ্য মোস্ট ইনফেক্টিভ পিরিয়ড। ওই সময় কিন্তু বেশি ছড়ায়, মনে হচ্ছে ছেড়ে গেছে, দাগগুলো দেখা যাচ্ছে, আর হবে না, সবার সামনে মিশছে, খেলছে, স্কুলে পাঠিয়ে দিল কেউ। নো 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 নো, ইট ইজ দ্য হাই টাইম টু স্প্রেড দ্য ডিজিজ বাই ড্রপলেট ইনফেকশন। ড্রপলেট ইনফেকশনের দ্বারা ওই সময় কিন্তু বেশি ছড়ায়। একটি মারোয়াড়ি লোক তার বাচ্চাকে স্কুলে পাঠাবে, ইংলিশ মিডিয়াম স্কুল, একদিন স্কুলে না গেলে ফাইন, তখনকার দিনে 10 টাকা।
বলো ডাক্তারবাবু 10-12 দিন হয়ে গেছে, 3 সপ্তাহের আগে কোনো সার্টিফিকেট ইস্যু করার নিয়ম না। 10-12 দিনের মাথায় স্কুলে পাঠাবে শারীরিক, কিন্তু দুর্বল থাকে বাচ্চা, কারণ পক্সের পরে ট্রিমেন্ডাস উইকনেস পাওয়া যায়, খুব দুর্বলতা সৃষ্টি করে। দুর্বলতা আছেই, তাছাড়া আরও 10টা বাচ্চা ছড়াবে, এই এখনও সুস্থ হয়নি, আমাকে বারবার বলতে লাগলো। আমি বলি কেন আপনি এত পিড়াপিড়ি করছেন, এটা আমাদের নিয়ম না, ও সারেনি, ও ইনফেক্টিভ স্টেজে আছে, আরও 10টা বাচ্চা ছড়াবে, ও জামা কাপড় থেকে তো আরও ছড়াবে। আমি বললাম, আর লোকটা কিছুতেই শুনছে না। বলছে জামা কাপড় আমি সব ধোপাকে দিয়ে দিয়েছি ধুতে। তেমন তো আরও সর্বনাশ করলেন, সব জামা কাপড়ের সাথে একসাথে মেশাবে, এই সমস্ত করবে শুকনো কাপড়ের সাথে। Being a respected and learned person of the society, you are not being able to perform your duties. How you can expect from a simple washerman that he will wash your son's dresses separately? আমি জিজ্ঞাসা করলাম। লোকটা বড় পোস্টে ছিল, টেলিফোনের অফিসার। আপনি নিজে পারেন না, নিজে দায়িত্ব কর্তব্য পালন করছেন না, আপনি বলছেন কিনা ধোপা আলাদা করে ধোবে, আমি বলে দিয়েছি। হোয়াট ইডিয়ট টক। সো দিস ইজ চিকেন পক্স। আর এক মারোয়াড়ির ভদ্রমহিলাকে তার বাচ্চাকে নিয়ে এসেছিল, তখন আমি কলকাতায় বসতাম একটা ওষুধের দোকানে, বহু বছর আগের কথা। ওইরকম ইরাপশান দেখা দিয়েছে। আমি বললাম ইট ইজ প্রবাবলি চিকেন পক্স। क्या डॉक्टर साहब, क्या बताया आप? मेरे बच्चा, मेरे फैमिली जिंदगी में कोई कभी चिकन नहीं खाया। ওর ধারণা চিকেন খেলে চিকেন পক্স হয়। সামলাও। কি বলছেন ডাক্তারবাবু, জীবনে চিকেন খাই না আমরা, আমাদের চিকেন পক্স কেন হবে? তো ডাক্তারি করতে এসে নানান রকম অভিজ্ঞতাও পাওয়া যায়। One of the best medicine of chicken pox is antimonium tartaricum, antimtart, ভেসিকুলার ইরাপশান। সবসময় ঘুম ঘুম ভাব, রোগী যদি ঘুমিয়ে থাকে, ঘুমাতে চায়, তার সাথে বমির ভাব এবং ব্রঙ্কিয়াল সিমটমস ডেভেলপড, ব্রঙ্কাইটিস ইজ ডেভেলপড, দ্য বেস্ট রেমেডিজ অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম। কালকেই বলেছিলাম, when the patient coughs, there appears a large collection of mucus in the bronchi. It seems, মনে হয়, as if mass would be expectorated, অনেকটা বেরোবে, বাট নাথিং কামস আপ, কিছুই বেরোচ্ছে না। তাহলে এরকম ঘর ঘরে কাশি, ঘুম ঘুম ভাব, জিভটা সাদা, অ্যান্টিমটাট অনেকেই বলছে ইজ অলমোস্ট স্পেসিফিক। তোমরা অনেকেই জানো কিনা জানি না, অনেক বই আছে। দিস ইজ এ ভেরি গুড বুক, এপিডেমিক ডিজিজেস বাই ডরোথি সেফার্ড। দিস ইজ এপিডেমিক ডিজিজেস বাই ডরোথি সেফার্ড, ইংল্যান্ডের। তার সে প্রচুর রয়্যাল লন্ডন হসপিটালের উনি চিকিৎসক ছিলেন। উনি ওনার চিকেন পক্স চ্যাপ্টারে বলছেন দি স্পেসিফিক ইজ। তো আমি যা বলি সব কেতাবি কথা, মানে ওই বাংলা কিছু বা আমাদের দেশের কিছু চোতামারা বইয়ের কথা বলি না। বড় বড় আমি যেগুলো বলবো মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, অথেন্টিক লোকদের সব বই, 40 বছর ধরে যা পড়াশোনা করেছি তার সাবস্টেন্স আমি দিয়ে দিই। উনি চিকেন পক্সের কয়েকটা ওষুধের কথা বলছেন, রয়্যাল লন্ডন হসপিটালের ডাক্তার ছিলেন। দেখো, চিকেন পক্স, চিকেন পক্স লিখছেন ডরোথি সেফার্ড। উনি ট্রিটমেন্ট অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম is almost specific for chicken pox. The patient is drowsy, ঘুম ঘুম ভাব, perspires freely, there is nausea, বমির ভাব থাকে, and the eruption is slow in coming, খুব বেশি বেরোচ্ছে না। অ্যান্টিমোনিয়াম টার্ট উইল অ্যাক্সিলারেট ইট, চট করে বের করে দিতে পারে। সো মোস্ট ইম্পর্টেন্ট,
almost specific remedy is anti-ammonium tartaricum by one of the renowned physician of England, Dorothy Shepherd. So, and from my experience of last 40 years, boldly, strongly and confidently, I can tell you antimatar is a very, very important remedy when the bronchial symptoms is much more prominent, much more important. Another important medicine is Rastox. Main symptom, intense itching, খুব চুলকাচ্ছে। তোমরা জানো রাস্টক্স একটা পয়জনাস মেডিসিন, ওর নামই হচ্ছে পয়জন আইভি। নাক্স ভমিক একটা পয়জনাস মেডিসিন, ওর নামই হচ্ছে পয়জন নাট। নাট মানে ফল, বাদামের মতন যে ফল, পয়জন নাট। সো কোনিয়াম ম্যাকুলেটাম পয়জন হেমলক। সো রাস্টক্সের চুলকানি হয়, রাস্টক্স কারো শরীরে লাগলে খেলে ইচিং আরম্ভ হয়ে যায়, ট্রিমেন্ডাস ইচিং। তাই আমরা যে কোনো চর্মরোগেও রাস্টক্স ব্যবহার করতে পারি। হোয়েন দ্যার ইজ ট্রিমেন্ডাস ইচিং, চুলকায়, তাহলে ফোস্কার ভাব বেশি। ইচিং কেন হচ্ছে? দ্যার ইজ রিয়াকশান। কিসের রিয়াকশান? অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান। হোয়াট ইজ অ্যান্টিজেন? বডির ইমিউনিটি, বডির ডিফেন্সিভ মেকানিজম ইজ অ্যান্টিজেন, অ্যান্টিবডি। অ্যান্ড অ্যান্টিজেন ফরেন সাবস্টেন্স। তাহলে চিকেন পক্সের যে ভাইরাস, ভ্যারিসেলা ভাইরাস, তারা শরীরে যে পয়জন ঢেলে দিচ্ছে সেটা অ্যান্টিজেন, তাকে বলে অ্যান্টিজেন। বেগুন খেলে যে অ্যালার্জি হচ্ছে, বেগুন হচ্ছে অ্যান্টিজেন। সিনথেটিক কাপড় পরলে যে অ্যালার্জি হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিজেন। মোবাইলের চার্জ কম আছে, চার্জ দিয়ে কাজ করতে হচ্ছে, দ্যাট ইজ অ্যান্টিজেন। আর বডি, বডি হচ্ছে অ্যান্টিবডি, দারোয়ান, প্রতিরোধ করবে, ইমিউনিটি, রেসপন্স পাওয়ার, ডিফেক্টিভ মেকানিজম, ডিফেন্সিভ মেকানিজম। সো রাস্টক্স গিয়ে ইরিটেশন করে শরীরের মধ্যে, চুলকানি তৈরি করে, ফোস্কা তৈরি করে। তো চিকেন পক্সের ভাইরাসরাও এরকম ফোস্কা তৈরি করছে, ইরিটেশন তৈরি করছে। সো রাস্টক্স ইন দ্যাট কেস ইজ মোর স্পেসিফিক অ্যান্ড মোর অ্যাকুরেট অ্যান্ড মোর অথেন্টিক রেমেডি। সো ইন চিকেন পক্স অ্যান্টিমটাট, যখন ঘুম ঘুম ভাব বেশি, দুর্বলতা ভাব বেশি, ইরাপশনগুলো ঠিক মতো বেরোচ্ছে না, এবং ব্রঙ্কিয়াল সিমটমস, পেশেন্ট কাশছে, মনে হচ্ছে যেন অনেকটা কফ বের করতে পারবে কিন্তু বেরোতে পারছে না, ডিউ টু প্যারালাইসিস অফ দ্য ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ সাপ্লাই দিচ্ছে লাংসকে, স্টোমাককে, যার আগের নাম নিউমো গ্যাস্ট্রিক নার্ভ। নিউমো মানে লাংস, গ্যাস্ট্রিক মানে পাকস্থলী, এই দুই জায়গাকে মেনলি কন্ট্রোল করে। তাই আগেকার দিনে বলা হতো নিউমো গ্যাস্ট্রিক নার্ভ, মডার্ন নাম ভেগাস নার্ভ। 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভস যারা পড়েছ, ব্রেন থেকে বেরোয়, ব্রেন থেকে মেইন যে মেয়েদের চুলের বেনির মতন পিছন দিক দিয়ে বেরিয়ে যায় তার নামে স্পাইনাল কর্ড। আর দুই দিক দিয়ে 12 পেয়ার 24টা, এদিকে 12টা এদিকে 12টা যা বেরিয়ে যাচ্ছে চারিদিকে, সারা শরীরের বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেইটা মুখস্থ রাখতে হবে। তাদের কাজ জানতে হবে। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রকলিয়ার, ট্রাইজিমিনাল, অ্যাবডিউসেন্ট, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফেরিঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। এই 12 পেয়ার নার্ভ। তার মধ্যে 10 নম্বর নার্ভ ভেগাস নার্ভ। ভেগাস সাপ্লাই দেয় লাংস, ফুসফুসকে। তার ভেগাস ঠিকমতো কন্ট্রোল করতে পারছে না, লাংসকে ঠিকমতো সাপ্লাই দিতে পারছে না, প্যারালাইজড হয়ে গেছে লাংস। তাই কাশলে কফ বের করতে পারছে না, অ্যান্টিমটার। কাশলে কফ বের করতে পারছে না ডিউ টু টোটাল সিস্টেম ইজ উইক, দি পার্সন ইজ উইক, হিজ ইমিউন পাওয়ার ইজ উইক, his resistance power is weak, that is zincum metallicum.
defective vitality, defective vital force, weakness of the vital principle, জিঙ্কাম মেটালিকাম। তাই তার প্রস্রাব ঠিক মতো বেরোয় না, তাই তার পায়খানা ঠিক মতো বেরোয় না, তাই তার হাম ঠিক মতো বেরোয় না, তাই তার চিকেন পক্স ঠিক মতো বেরোয় না, তাই তার নর্মাল ইরাপশান ঠিক মতো বেরোয় না, তাই তার কফ ঠিক মতো বেরোয় না, তাই তার মেনস্ট্রুয়েশন ঠিক মতো আসে না, ডিউ টু ডিফেক্টিভ ভাইটালিটি, ডিউ টু ল্যাক অফ রেসিস্টেন্স পাওয়ার অফ দ্য বডি, ডিউ টু lack of strength of the body, due to stamina of the body, জিঙ্কাম মেটালিকাম, জিঙ্কাম মেটালিকাম, a nerve medicine, want of nerve power কম, nerve power অ্যাক্টিভ নয়, ক্যালিফস, ফসফরিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড, wanting nerve power, অ্যাভেনা স্যাটাইভা, nerve power wanting. So defective respiration, ঘুম ঘুম ভাব, ঠিক মতো বেরোচ্ছে না, জিভটা সাদা, কপালে ঠান্ডা ঘাম থাকতে পারে, কালকেই বলেছিলাম মুখে ঠান্ডা ঘাম ভরে যায় অ্যান্টিমটার, বেশিরভাগ কপালে ভরে যায় ভেরেট্রামেল বাম, সারা শরীরে ঠান্ডা ঘাম ভরে যায় কার্বোবেজ ট্যাবেকাম, শরীর ঠান্ডা হয়ে যায় কিন্তু ঘাম নেই ক্যাম্পার, প্রচুর ঘাম দুর্গন্ধ মার্কুরিয়াস, প্রচুর ঘাম, যত ঘামে তত বাড়ে মার্কুরিয়াস, হিপার সালফার, ভেরেট্রামেল বাম, প্রচুর ঘামে কিন্তু ঘাম দেওয়ার পরে আরাম বোধ করে নেট্রামিউর সরিনাম। হোমিওপ্যাথি ইজ নট এ ম্যাটার অফ জোক। একটা ওষুধের একটা লাইন তুলে দিলাম, তার চিকিৎসা হয় না। ইট ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। দিস ইজ কল্ড কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, দিস ইজ কল্ড হলিস্টিক ট্রিটমেন্ট, দিস ইজ কল্ড আইডিয়ালিস্টিক মোড অফ ট্রিটমেন্ট। ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। সো রাস টক্স, ইচিং অফ দ্য স্কিন, ভেসিকুলার, তারপর জিভের লাল থাকতে পারে সামনের দিকটায়, রেড ট্রায়াঙ্গুলার টিপ বলা হয়। এই কি মাস্কুলার পেইন অল ওভার দ্য বডি, সারা শরীরে ব্যথা হতে পারে। বাচ্চারা ব্যথা বলতে পারে না, কান্নাকাটি করছে, ঘ্যান ঘ্যান করছে, ছটপট করছে, এপাশ ওপাশ করছে, চুল কাচ্ছে। তুমি পরীক্ষা করে দেখছো ইরাপশনগুলো বড্ড বেশি ভেসিকুলার, রসপূর্ণ রাস্টক্স অ্যান্টিমটার। দেয়ার মে বি সালফার, অত বেশি ফোসকার ভিতরে রস নেই, শুকনো টাইপের, কিংবা শেষ হতে চলেছে, সারার মুখে শুকিয়ে যাচ্ছে, ভীষণ চুলকাচ্ছে এবং ইচিং ফলোড বাই বার্নিং। সালফারে জ্বালা, বার্নিং সেন্সেশন এনিহোয়ার অ্যান্ড এভরিহোয়ার ইন দি বডি, আমরা পড়েছি, ছোটোর থেকেই তোমরা পড়ছো। ফসফরাস, আর্সেনিক, সালফার, মেডোরিনাম, কার্বোএনিমেরিস, রেডিয়াম ব্রোমেটাম, সিকেলিকট, জ্বালা। সো সারার পথে জ্বালা বেশি, সালফার 30 1 or 2 ডোজ, অ্যান্টিনটার 30 6 ডোজ 8 ডোজ 4 ঘন্টা পর ইমপ্রুভ করলেই, অ্যাকিউট ডিজে ইমপ্রুভ করলেই বন্ধ থাকবে। Another important remedy is mercurius solubilis, Marksol, very important. Vesicular type of eruption, ওই রকম ফোসকা, কিন্তু একটু থিক পাস। কিন্তু পাস থিক কি থিন, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা কম। জানলাম ওটা একটা ওয়ান অফ দ্য সিমটমস, কিন্তু আমাদের মেন সিমটম পেশেন্ট, দি সাবজেক্ট, দ্য পার্সন, দ্য ম্যান এজ এ হোল। তার জিভ ভিজে থলথলে মোটা, মুখে গন্ধ, জিভে গন্ধ, লালায় গন্ধ, পাতলা পায়খানা, আমাশার মতন ভাব হচ্ছে, পক্সের সাথে আমাশার ভাব, পায়খানায় যেতে চাইছে, মলত্যাগ করতে বারবার উঠতে চাইছে না, প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, চুলকানি, ঘাম, অসহ্য কষ্ট, অ্যাগ্রাভেটস অ্যাট নাইট, রাত্রের দিকে বাড়ে মার্কুরিয়াস, অ্যান্টিসিফিলিটিক মেডিসিন, all the syphilitic complaints aggravates worse at night, রাত্রে বৃদ্ধি, aurum metallicum, mercurius, syphilinum, phytolacca, calibichromicum, night aggravation, syphilis, রাত্রেবেলা বাড়ে। খুন মার্ডার কখন করে? রাত্রের দিকে। So syphilitic subjects are rude, crude, rough, scoundrel,
unsocial, uncivil. So, mercurius, চুলকানি, জ্বালা, ব্যথা, রাত্রেবেলা, লালা পড়ছে, ফোসকা, ঘাম, গন্ধ, পিপাসা, জিভ, মার্কুরিয়াস। তবে তো মার্কুরিয়াস। সালফার, ইচিং অ্যান্ড বার্নিং, অ্যান্টিমটার, ঘুম ঘুম ভাব, রেসপিরেটরি ট্রাবলস, কাশে কিন্তু কফ বেরোচ্ছে না, জিভটা সাদা, রাস্টক্স, খুব চুলকায়, ফোসকা ফোসকা, ভিতরে জল পানি জমে আছে। সো দিজ আর দি ইম্পর্টেন্ট সিমটমস অফ চিকেন পক্স। আমরা অ্যান্টিমক্রু এছাড়াও আমরা যে কোনো মেডিসিন যে কোনো সময় দিতে পারি অ্যান্টিমক্রুর যদি ঠিক মোটা টাং থাকে। তাই ফিজিক্যাল সিমটমস ফেলনা নয় আমাদের কাছে, শুধু মেন্টাল সিমটম নিয়ে পড়ে থাকবো না। আমরা অনেক ক্রনিক কেসে, অনেক ডিজিজে মেন্টাল সিমটমসের দাম বেশি দিতে পারি, শুধু মেন্টাল সিমটমসের উপরে ট্রিটমেন্ট করতে পারি যদি মেন্টাল সিমটমস প্রকট বা প্রমিনেন্ট থাকে। আপত্তি কোথায়? 4টে মেন্টাল সিমটম যদি ইম্পর্ট্যান্ট পেয়ে যায়, খুব বিমর্ষ ভাব, সুইসাইড করতে 4বার অ্যাটেম্প নিয়েছে, অন্য কোনো ফিজিক্যাল সিমটম তেমন পাচ্ছি না, অরাম্যটা আমরা ভাবতে পারি। সিমটমের মতো সিমটম পেলে আমরা মানসিক লক্ষণের উপর জোর দিতে পারি। কিন্তু যেখানে ফিজিক্যাল সিমটমস ইম্পর্টেন্ট, রাস্টক্সের সিমটম পাচ্ছি, চুলকানি, ফোসকা, খুব চুলকাচ্ছে, ছটফট করছে, বিছানায় এপাশ ওপাশ করছে, মানসিক লক্ষণ এখানে কিসের জন্য খুঁজতে যাব? কেন? কি দায় পড়েছে আমার? I will prescribe Rastox, and Rastox will cure the case. Rastox will cure the patient. So, silent করতে ভুলে গেছি আজ। So, these are the important medicines for chicken pox. চিকেন পক্স, এগুলো একটা ফর্মুলা আছে, এগুলোর সঙ্গে অল্প অল্প জ্বর আসে, ইরাপশানগুলো কবে ইরাপশান বেরোয়, জ্বর যদি আরম্ভ হয়, অল্প অল্প জ্বর যদি আরম্ভ হয়, জ্বরের কদিনের মাথায় এরকম ইরাপশান বেরোয়, হামের কদিনের মাথায়, পক্সের কদিনের মাথায়, মামসের কদিনের মাথায়, ডেঙ্গুর কদিনের মাথায় একটা ফর্মুলা আছে। ভেরি সিক পারসন মাস্ট টেক ডাবল এক্সারসাইজ। ভেরি মানে ভেরিসেলা, এই পক্স প্রথম দিনেই, জ্বরের ভেরিসেলা জ্বরের প্রথম দিনেই। সিক স্কারলেট ফিভার এখন এদেশে হয় না, দ্বিতীয় দিনে। পার্সন পক্স, স্মল পক্স উঠে গেছে। মাস্ট মামস 4 দিনের দিন, মেজেলস 4 দিনের দিন। টেক টাইফাস উঠে গেছে, এইরকম ফর্মুলা করা আছে। তারপরে ডেঙ্গু, এখন আর ডেঙ্গুর নিয়ম মতো মানে না। সো তাহলে এই ইনফেকশাস ডিজিজ 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উইথ ফিভার অ্যান্ড ইরাপশানস, আর একটা উইদাউট ফিভার অ্যান্ড ইরাপশানস। উইথ ফিভার মানে জ্বরের সাথে, আর এরকম যদি ইরাপশান বেরোয়, সেটা কোন দিনের জ্বরে, কত দিনের জ্বরে ইরাপশানটা বেরোয়, এই ফর্মুলার মধ্যে বলা আছে। ভেরি সিক পারসন মাস্ট টেক ডাবল এক্সারসাইজ। ভি মানে ভেরিসেলা পক্স, একদিনের মাথায় জ্বর হবে যেদিন, সেদিনই ইরাপশান বেরোবে। সিক স্কারলেট ফিভার দরকার নেই দ্বিতীয় দিনের। পার্সন পি পক্স উঠে গেছে, স্মল পক্স। মাস্ট এম মেজেলস হাম 4 দিনের দিন। তাহলে 4 দিনের দিন তুমি হাম দেখতে পাচ্ছ কানের পাশে, এখানে ওখানে লাল টকটকে, কিন্তু 4 দিনের আগে তুমি পাচ্ছ কপ্লিক স্পট। দ্যাট উইল আইডেন্টিফাই দ্য মেরিট অফ এ ফিজিশিয়ান, দ্যাট উইল শো that the physician is a good clinician. That is your own tact and talent from the study of practice of medicine. আর যে সমস্ত রোগগুলো, তাহলে ভেরি সিক পারসন মাস্ট টেক, টি মানে টাইফাস, এখন খুব একটা হয় না। ডাবল ডি মানে ডেঙ্গু 6 দিনের দিন, জ্বরের থেকে 6 দিনের দিন গায়ে গুটি গুটি বেরোয়, অল্প অল্প বেরোয়। আর তারপর লাস্ট হচ্ছে এন্টারিক ফিভার মানে টাইফয়েড। ভেরি সিক পারসন মাস্ট টেক ডাবল এক্সারসাইজ। আর যেগুলো জ্বর ইরাপশান নেই, এমন ইনফেকশাস ডিজিজ মানে ছোঁয়াচে রোগ, একজনের থেকে আরেকজনের হতে পারে, তার ফর্মুলা আছে খুব সুন্দর।
শীতকালের দিনে কোনো ছেলে মেয়ে যদি প্রেমে পড়ে বা যদি স্বামী স্ত্রী হোক, শীতের দিনে বেরোতে পারেনি, একটু বেড়াতে চায়, ধরো ওয়াইফ বা প্রেমিক ছেলেটি তার সাথীকে বলছে, মাই ডার্লিং, হে প্রিয়তমে, টেরিবল উইন্টার ইজ পাস্ট, ভয়াবহ শীতের দিন চলে গেছে, লেট আস গো, এসো বেরিয়ে পড়া যাক, অ্যান্ড এনজয়, এবং উপভোগ করি। কি উপভোগ করব? না, খারাপ কিছু না। উপভোগ করতে চাই দ্য কালারফুল বিউটি অফ দ্য স্প্রিং। বসন্ত এসে গেছে, বসন্তের রঙিন দিনগুলোকে আমরা উপভোগ করি। সো মাই ডার্লিং, টেরিবল উইন্টার ইজ পাস্ট, লেট আস গো অ্যান্ড এনজয় দি কালারফুল বিউটি অফ দ্য স্প্রিং। এইভাবে আমি ছেলেদের শেখাতাম। তাহলে কী কী বললাম? মাই ডার্লিং, টেরিবল উইন্টার ইজ পাস্ট, লেট আস গো অ্যান্ড এনজয় দ্য কালারফুল বিউটি অফ স্প্রিং। এই ফর্মুলার মধ্যে অন্য সব ইনফেকশাস ডিজিজ ভরিয়ে দেব। মাই ডার্লিং প্রথম অক্ষর করে যদি আমরা নিই, মাই ডার্লিং, টেরিবল উইন্টার ইজ পাস্ট, লেট আস গো অ্যান্ড এনজয় দ্য কালারফুল বিউটি অফ স্প্রিং। মামস, ডিপথেরিয়া, টিউবারকুলোসিস, হুপিং কাপ, ইনফ্লুয়েঞ্জা, প্লেগ, লেপ্রোসি, আন্ডুলেন্ট ফিভার, গনোরিয়া, এইডস, এনকেফেলাইটিস, টিউবারকুলোসিস, টিটেনাস, কলেরা, ব্যাসিলারি ডিসেন্ট্রি অ্যান্ড সিফিলিস। তাহলে ইনফেকশাস ডিজিজ উইদাউট ইরাপশানস মনে রাখতে হবে মামস, ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কাপ, ইনফ্লুয়েঞ্জা, প্লেগ, লেপ্রোসি, আন্ডুলেন্ট ফিভার, গনোরিয়া, এইডস, এনকেফেলাইটিস, টিউবারকুলোসিস, কলেরা, ব্যাসিলারি ডিসেন্ট্রি, সিফিলিস। মাই ডার্লিং, টেরিবল উইন্টার ইজ পাস্ট, লেট আস গো অ্যান্ড এনজয় দি কালারফুল বিউটি অফ দ্য স্প্রিং। ইনফেকশাস ডিজিজ মনে রাখতে আর কারোর কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। তাহলে আমরা পক্স পড়লাম, ইম্পর্টেন্ট মেডিসিনগুলো জানলাম। সো সালফার, অ্যান্টিমক্রুট, অ্যান্টিমটাট, মার্কসল, রাস্টক্স আমরা সিমটম অনুযায়ী প্রয়োগ করতে পারি। পালসেটিলা, পিপাসা নেই, চুপচাপ পড়ে আছে, পিপাসা নেই, চুপচাপ পড়ে আছে। পালসেটিলা অ্যাক্টস মোর ইন লিটল গার্লস, ভদ্র শান্ত মেয়েদের ক্ষেত্রে বেশি কাজ করে। মামস হোক, চিকেন পক্স হোক, যাই হোক না কেন। অ্যাকিউট ডিজে পথ্য সম্বন্ধে হ্যানিম্যান বলেছে, রোগীর যা খেতে চাইবে খুব ইচ্ছা যদি করে তা তুমি দেবে। পক্স একটা নিয়ম আছে, বিশেষ করে মুসলিম ফ্যামিলিতে আছে কি আমি জানি না, হিন্দু বাড়িতে নিয়ম আছে মাছ, মাংস, ডিম তুলবে না। দ্যাটস এ রং আইডিয়া। অনেক ঠাকুর দেবতার নাকি কারা আছে পা দুলিয়ে টুলিয়ে নাচে, তারাই নাকি আশীর্বাদ করে। আই ডোন্ট বিলিভ দ্যাট। তোমার শরীরে যদি আক্রমণ করে শত্রুরা, আমি যাচ্ছি রাস্তা দিয়ে, চারজন চারদিক দিয়ে এসছে, আমার যদি স্ট্যামিনা থাকে তাহলে হিন্দি সিনেমার নায়কের মতন সরাতে পারবো। নায়করা যেভাবে মারে আর বাচ্চা বাচ্চা ছেলেরা দেখে লাফায়, তা তো ওইভাবে তো মারে না। ওইটুকু মার দেখাতে একদিন শুটিং করতে হয়। একটু হাত তুলবে, শুটিং আমি দেখেছি। আমি একটা সময় সিনেমা আর্টিস্টদের খুবই চিকিৎসা করতাম অনেক আগে, কারণ তখন আমি আমযোগ পড়তাম। আমাদের একটি ছেলে, তার দাদারা মেকআপ করতো, ওই সুযোগে অনেকের সাথে আমার যোগাযোগ হয়েছিল। তো ওই একটু হাত তুললো, একটু পা তুললো, একটা হাঁড়ি ভাঙলো, এইসব জুড়ে জুড়ে পরে দিয়ে দেয়। এইগুলো বড় বোরিং। ওই যে সিনেমায় যেগুলো 2 মিনিটে দেখা যায়, ওটা 4 ঘন্টা ধরে শুটিং করে, কত বাদ দেয়, কত ক্যান্সেল করে। তো কী প্রসঙ্গ যেন বলছিলাম, ও খাবার। তো যে খাবার ইচ্ছা করবে দেবে, এবং যদি আক্রমণ করে, ওই যে মনে পড়েছে, আক্রমণ যদি করে তাহলে আমার শক্তির দরকার।
তাই মাছ মাংস ডিম যেখানে বারণ করে উল্টোটা হবে, তার হাই প্রোটিন ফুড দিতে হবে, বিকজ হি ইজ এ ভিকটিম, হি হ্যাজ বিন অ্যাটাকড বাই ফরেন ভাইরাস, ফরেন সাবস্ট্যান্স। এই মুহূর্তে শক্তির দরকার, এই মুহূর্তে মাছ মাংস ডিম বেশি খাবে, প্রোভাইডেড যদি লুজ স্টুল, অ্যাবডোমিনাল ডিজঅর্ডার্স, পেটের ব্যথা এইসব প্রবলেম না থাকে। নর্মালি যদি সে খেতে পারে কোনো অসুবিধা নেই, সে চায়, তাকে জোর করে, আবার ডাক্তারবাবু বলেছে খেতে ভালো তাই জোর করে খাওয়াবো তার ইচ্ছা নেই তা না, সে যদি খেতে পারে, সে যদি চায় দিতে, এবং তার যদি পেটের গোলমাল না থাকে, মাছ মাংস ডিম খাবে, বরং তাড়াতাড়ি সুস্থ হওয়ার হবে। তার কারণ তার ইমিউন পাওয়ার বাড়াতে আমি সাহায্য করছি। এছাড়া ফ্রুট জুস, অন্য কিছু খেতে পারে, খাওয়ার দিক দিয়ে আর কোনো একটা রেস্ট্রিকশন কিছু নেই। তো চিকেন পক্স ভয়ের কোনো কারণ নেই। চিকেন পক্স তোমাকে ডায়াগনোসিস করতে হবে, কী করে বললাম, প্রথমে মুখের ভিতরে ওঠে, তারপরে ট্র্যাঙ্কে ওঠে, তারপরে মুখে ওঠে, তারপরে হাতের এবং পায়ের সামনের দিকে দেখা দেয়। তার মুখের ভিতরে অত বুঝতে না পারলেও একদিন পর থেকে তুমি বুকে এসব জায়গায় পাবে। রোগী দৌড়ে আসে, বাড়ির লোকে নিয়ে আস, ডাক্তারবাবু দেখুন তো ঠিক বুঝতে পারছে না। ইট ইজ ইয়োর ডিউটি, ইট ইজ দ্য হাই টাইম অফ ইউ টু এভালুয়েট ইউর নলেজ, ইউর ট্যালেন্ট, টু প্রপার ডায়াগনোজ দ্য কেস। তুমি যদি এই সময় ব্লান্ডার করো, না ওটা পক্স না, ওটা মশার কামড়, তারপর দেখা গেলো পক্স বেরিয়েছে, অন্য ডাক্তারবাবু দেখলো বা সবাই দেখে ধরেই ফেললো, তোমার প্রেস্টিজ কোথায় চলে গেল। সো ডায়াগনোসিস করার খুবই দরকার, ডায়াগনোসিস জানার খুবই দরকার। সো ইউ হ্যাভ টু ডায়াগনোজ দ্য কেস দ্যাট ইট ইজ এ কেস অফ চিকেন পক্স। ফোসকা, ভিতরে জল থাকবে, পানি থাকবে, টকটকে লাল ভর্তি হয়ে যাবে, একদম গায়ে গায়ে লাল ভর্তি হয়ে গেছে হাম। চিকেন পক্স ছড়ানো ছিটানো, এদিক ওদিক একটা দুটো ছোট 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 ফোড়ার মতো, ছোট্ট ছোট ফুসকুড়ির মতন, ভিতরে মনে হচ্ছে টলটল করছে জল, এবং চুলকাতে আরম্ভ করবে প্রথম থেকেই। গাত পা ব্যথা, কিছু ভালো লাগছে না, ম্যালেজ ভাব, রেস্ট ইন বেড অ্যান্ড আইসোলেশন অফ দ্য পেশেন্ট। বলতে হবে বাড়িতে যদি আরও বাচ্চা কাচ্চা থাকে, তার যদি না হয় তো রোগী কিন্তু আলাদা রাখো, তা নাহলে আটকানো খুবই মুশকিল হবে। বিকজ ইট ইজ এ ভেরি হাইলি ইনফেকশাস ডিজিজ অ্যান্ড ইনফেকশন ক্যারিড আউট বাই ড্রপলেট ইনফেকশন। হাসলে কাশলে ঘরের ভিতর চারিদিকে ভাইরাস ঘুরে বেড়াবে। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ইজ বেস্ট। অনেকে অ্যালোপ্যাথি করার জন্য খুব ব্যস্ত থাকে, অ্যান্টিবায়োটিক কোর্স দিয়ে আরও দুর্বল করে দেয়। জ্বর হলে এই পক্সে বা হামে লোকের একটা ধারণা, সাধারণ মানুষের, জ্বর হলে জ্বর কমাতে হবে আগে। জ্বরটা যে কোনো রোগ না, জ্বরটা হলো যে এই যে আক্রমণ করেছে তার প্রতিফলন, কান্না, শরীরের কান্না। ইট ইজ উইপিং অফ দ্য বডি। আমি একটা মানসিক আঘাত পেয়েছি, আমার মন মেজাজ খারাপ, আমাকে কেউ মেরেছে তাই আমি কাঁদছি, আমি 1,00,000 টাকা পেয়েছি লটারিতে আমি হাসছি, এগুলো প্রতিফলন। জ্বর হলো তেমনি শরীরের একটা প্রতিফলন, যে কোনো ইনফেকশন হয়েছে বা কিছু হয়েছে, সামথিং ডিস্টারবেন্স ইন দ্য বডি, সামথিং রং ইন দ্য সিস্টেম। লোকে বোঝে না, মূর্খ শিক্ষিত বেশিরভাগ লোক। আগে জ্বর কমাতে হবে। ডাক্তারবাবু 99 জ্বর হয়েছিল, ক্যালপল একটা দিয়েছি, ওর মাকে আরেকটা দিতে বলে এসছি, তাই দৌড়ে আপনার কাছে এসছি। কেন? জ্বর কমানোর জন্য ব্যস্ত কেন? জ্বর কমাতে গিয়ে সর্বনাশটি করছে। হাম ঠিকমতো বেরোতে পারছে না, পক্স ঠিকমতো বেরোতে পারছে না, এবং যেখানে জ্বরটা হলো প্রতিফলন, আগেই বলেছি, reactionary capacity of the body, antigen antibody reaction, antagonistic relation between the immune power of the body and the foreign substance, রোগ কমানোর জন্য তার প্রতিফলন হচ্ছে। তাহলে যুদ্ধটা যে বাড়ছে, যুদ্ধের রেজাল্টটা দেখি, শরীরে ওরা যে টক্সিন ঢেলে দিয়েছে শরীরে, তার যে এফেক্ট, সে এফেক্ট দূর করানোর জন্য ওষুধ দেবো, তা না, এফেক্ট চেপে দিতে চাইছি। তার ফলে ইরিটেশন অফ দ্য ব্রেন, মেনিনজাইটিস, এনকেফেলাইটিস, আবার দৌড়াও, আবার ওষুধ দাও,
আমি পাচ্ছি না, চাইল্ড স্পেশালিস্টের কাছে যাও। চাইল্ড ডাক্তার বলছে, ওরে বাবা, তুমি একবার প্রস্রাব হচ্ছে না, নেফ্রোলজিস্টের কাছে যাও। নেফ্রোলজিস্ট বললো, আমি তো একটা ওষুধ দিলাম, কিন্তু এত কাশি হচ্ছে তোমার বাচ্চার, তো কী করেছ, তুমি পালমোলজিস্টের কাছে যাও। তাহলে লজিস্টের কাছে ঘুরতে ঘুরতে তারপর ডেড লজিস্টের কাছে যাও ডেথ সার্টিফিকেটটা নেওয়ার জন্য। এরকম বহু কেস দেখেছি বন্ধুরা। সাধারণ মানুষ হোয়েন তাই একটা কথা আছে, আমি বলি, হোয়েন দ্য চাইল্ড ইজ 100% নর্মাল, the parents are 110% abnormal. কি করবে? স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, 1 লাখ 1 লাখ 2 লাখ বেতন, বাচ্চাটা থাকে আয়ার কাছে, ভালোবাসা নেই। একজন চাকরি ছেড়ে দিই, সে মনোভাব নেই, ইনকাম করতে হবে অনেক, সেই জন্য বাচ্চার একটু জ্বর হলে কিছু করতে পারবো না, এত টাকা ডালতে। হোমিওপ্যাথি ডাক্তারের টাকা কম নিলে হবে না, ওতে কাজ হবে না, হোমিওপ্যাথিক বড়িতে এখন হবে না। ডাক্তার কত টাকা লাগবে? জ্বর না বাড়ে, জ্বর কমান আগে সর্বনাষ্ট করে দিই আমার বাচ্চা। So this is the tradition. Among the persons. And in this way the country is running. চাপা 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 দাও, জ্বর চাপা দাও, চর্মরোগ হয়েছে চাপা দাও, মলম লাগাও, সেতি দেখা দিয়েছে ডাক্তারবাবু চেপে দিন, ব্রণ হয়েছে ডাক্তারবাবু তাড়াতাড়ি করে মলম লাগিয়ে দিন। সভ্যতার খাতিরে, ভদ্রতার খাতিরে, সামাজিকতার খাতিরে, পারিপার্শ্বিকতার খাতিরে মানুষ ক্রমশ চাপা দিয়ে সাপ্রেশন করে এগিয়ে চলেছে। কিন্তু এই চাপা দেওয়া জিনিস তাকে সহজে ছাড়ে না। তারা অরুণ রথের তরুণ সারথি হয়ে দাঁড়িয়ে থাকে, তাকে কোনো দিন ছেড়ে দেয় না। গুড নাইট ফ্রেন্ডস, একদিনে বেশি করানো যাবে না, কারণ আমি টায়ার্ড হয়ে যাই, আমার অন্য কোর্স থাকে। দেখা হবে আগামীকাল রাত ঠিক 8টায়। শুভরাত্রি সবাইকে।